রাষ্ট্র কখনোই কম্প্রোমাইজ করতে পারে না। রাষ্ট্র কম্প্রোমাইজ করতে বাধ্য হয় যখন জনগণ গতিপথ তৈরি করে দেয়, যখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে কণ্ঠ মেলায়, ঠিক তখনই সুযোগটা তৈরি হয়ে যায়। হাসানাত আবদুল্লাহ গতকাল একটা পোস্ট দিয়েছিলেন। এবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দেননি, উনি তাদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন যারা কম্প্রোমাইজ করতেছে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে। দেখুন, এই হাসানাত আবদুল্লাহদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাজারো হাজারো লাখো লাখো জনতা বিগত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আন্দোলনটি সফল হয়েছে। দীর্ঘ 8 মাস পর হাসানাত আবদুল্লাহ যে পোস্টটি করলেন, উনি নিজেকেই বললেন উনি যদি শিষ্টাচার বহির্ভূত হন বা শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন তো নিতে পারবেন তো। দেখুন, প্রথমে সতর্ক করেছেন, পরবর্তীতে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। হাসানাত আবদুল্লাহ হুমকি দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি ভালোবাসা দিয়ে করতে হয়। দেখুন, আপনি একটা রাজনৈতিক দলের নেতা হয়েছেন, আপনার কাজেই হবে মানুষকে ভালোবেসে, স্বপ্ন দেখিয়ে, বাস্তবতায় নিয়ে এসে আপনার পক্ষে কণ্ঠ মেলাতে, আপনার পক্ষে যেন তার কণ্ঠ মেলায় সেই চেষ্টাটাই আপনি সবসময় করবেন। যে পোস্টটি আপনি করেছেন এটি আপনার পক্ষে কথা বলেননি, তাদের বিপক্ষে কথা বলেছেন। আপনার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের জন্য অনেকেই কম্প্রোমাইজ করতেছে, আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দেখুন, 2-1টা ঝটিকা মিছিল হয়েছে, এগুলো হয়তো শুরু মাত্র, একদিন পরিপূর্ণরূপে তারা মাঠে নামতেও পারে, কিন্তু তারা কি ইচ্ছে করলে মাঠে নামতে পাবে? জনগণকে সুযোগ করে দিতে হবে। দেখুন, আপনারা জুলাই আগস্টে লাখো লাখো জনতার উপস্থিতি দেখেছেন, কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা কি দেখতে পেলাম? নেতা একই রয়েছে, নতুন করে পার্টি তৈরি হয়েছে, কিন্তু আপনাদের ডাকে 50 থেকে 60 জন লোক এসেছে মাত্র। এগুলোই হলো বাস্তবতা। আপনি যে পোস্টটা দিয়েছেন আপনার পক্ষে দেননি, এই পোস্টকে ব্যবহার করে অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ফেভারে কাজে লাগাতে পাবে, কিন্তু আপনার ফেভারে এই পোস্টটি কাজে যাবে না। বরঞ্চ আপনি যে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, এই হুমকির কারণেই জনগণ আপনার বিপক্ষেই দাঁড়াবে। এভাবে রাজনীতি হয় না। হাসানাত আবদুল্লাহ, আপনি কি লিখেছেন? যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি, বিরোধীদেরকে শিষ্টাচার বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। কোনো একটা পক্ষ আপনাদের বলেছে শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছেন, ঠিক সেদিন থেকে আওয়ামী লীগ তার মিছিল নিয়ে বের হয়েছে এবং মিছিলটা আরও দিনে দিনে বড় হয়েছে। আপনি এটাই বোঝাতে চেয়েছেন। তারপর আপনি আরও লিখেছেন যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছে, অর্থাৎ আপনি সতর্ক করে দিলেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। যারা কম্প্রোমাইজ করতেছে বলে মনে করেন আপনি, তাদেরকে সতর্ক করে দিলেন, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বললেন, না হলে আপনি কি করবেন? শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন। দেখেন, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার, আপনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন না করবেন না। দেখুন, অন্যের সিদ্ধান্তকে আপনি প্রভাবিত করতে পারেন মাত্র, কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না। অন্যের সিদ্ধান্ত অন্যরাই নেবে। আপনি শেষে লিখেছেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। তো আপনি লিখেছেন আমরা সম্বোধন করে, আর শেষে লিখলেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে। দেখুন হাসানাত আবদুল্লাহ, আপনি নিজে শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন, আপনি নিজে উল্লেখ করেছেন। আসলেই তো এটা শিষ্টাচার বহির্ভূত। 16 কোটি জনতার দেশ, আপনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে কার কি যায় আসে? আপনার পক্ষে হয়তো বা অনেকেই দাঁড়িয়ে যাবে, কিন্তু যারা দাঁড়াবে আপনার রাজনৈতিক বিশ্বাসে তারা কি বিশ্বাসী? অনেক রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে, কিন্তু তারা তাদের স্বার্থে নিয়ে দাঁড়িয়ে যাবে, তারা তাদের রাজনীতি করবে। মনে রাখবেন, আপনি সাধারণ জনগণ এবং সেই সঙ্গে সঙ্গে সাধারণ জনগণের প্রতিনিধি। জনগণ ঠিক করবে যে স্রোত কোন দিকে যাবে। সেই জনগণের স্রোতের বিরুদ্ধে আপনি যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেনও, সেই শিষ্টাচার বহির্ভূত আচরণ জনগণের মনে স্থান পাবে না, বরঞ্চ জনগণ আস্থা করে ছুঁড়ে ফেলে দিবে। সময়ের প্রয়োজনে মানুষ সিদ্ধান্ত নেয়, আর সময়েই মানুষ সেই সিদ্ধান্তের দিকেই এগিয়ে যায়। মানুষ ঠিক করবে কোন ধরনের রাজনীতি বাংলাদেশে অবস্থান করবে। দেখুন, আপনাদের
ডাকে একসময় মানুষ এসেছিল, এখন আপনাদের উপস্থিতিতে এবং ডাকে মানুষ একদমই যায় না। এর বাস্তবতা আপনাকে উপলব্ধি করতে হবে। রাজনীতি শিষ্টাচার বহির্ভূত আচরণ দিয়ে হয় না, রাজনীতি ভালোবাসা দিয়ে হয়, রাজনীতি স্বপ্ন বুননের মধ্য দিয়ে হয়, মানুষের মনে আস্থা তৈরি করতে হয়। আর যখন মানুষ বুঝতে পারে তার মনে কেউ আস্থা তৈরি করতেছে, তাকে ভালোবেসে স্বপ্ন দেখাচ্ছে, ঠিক সেদিকেই মানুষের জনস্রোত যায়। এগুলো শিষ্টাচার বহির্ভূত আচরণ দিয়ে আটকানো সম্ভব না। হাসানাত আবদুল্লাহ, আপনি রাজনীতিবিদের মতো কথা বলতেছেন না, আপনি অন্য সুরে কথা বলতেছেন, যেগুলো আমাদের রাজনীতির ভাষা নয়। ধন্যবাদ সবাইকে।